আমাদের ফিরতে আজ একটু দেরি হবে। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না। না না, যেতে হবে না। আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। চম্পা, ওকে একটু বিকেলে পার্কে নিয়ে যাস তো। ঠিক আছে। কে আঙ্কেল? ও আঙ্কেল, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? বললাম না তোর বাপকে থামো থামো, তুমি কি আমার কিডনি বার করে নেবে? কি? হ্যাঁ, আমি শুনেছি কিডন্যাপাররা নাকি বাচ্চাদের চোখ আর কিডনি বার করে বেঁচে দেয়। ও আঙ্কেল, বলো না, তুমি কি সত্যি আমার পেট থেকে কিডনি বার করে নেবে? তুই চুপ করবি? কিডনি চাইলে নাও, আমি কিন্তু চোখ দিতে পারবো না। তুই চুপ। তুই কোথায় শোনা? কোথায় তুই? কি চাও তুমি? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি কি আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার এটা কোনো ক্ষতি করো না। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। তোমার যত টাকা লাগে আমি দেবো। তোজো, তোজো। আঙ্কেল, এই বক্সটায় কি আছে? ওটা রেখে দাও। কেন আঙ্কেল? ওতে ভূত আছে, এখানে এসে খেয়ে নাও। কোথায় ভূত? এটা তো খেলনা। বারণ করলাম না বক্সটা খুলতে। ওষুধটা খেয়ে নাও বাবু। না, আমাকে খেলনা না কিনে দিলে আমি খাবো না। কি হলো? বাবু খাচ্ছে না কেন? দেখুন না, সে কখন থেকে জেদ ধরে বসে আছে। কেন? হসপিটাল আসার সময় একটা খেলনা দেখেছে, সেটা কিনে না দিলে নাকি ওষুধই খাবে না। চলো, আমি তোমায় খেলনা কিনে দিই। কোন খেলনাটা নিবা? ওইটা। থ্যাংক ইউ আপু। তুমি কাঁদছো কেন আঙ্কেল? এমনি। এটাকে? ওটা আমার ছেলে রাজু, 1 মাস হয়ে গেল মরে গেছে। তুমি ওকে অনেক মিস করো, তাই না আঙ্কেল? তোজো! আমি জানতাম তুমি এই বোকামিটা করবে। কি ভেবেছিলে লোকেশন ট্যাগ করে আসবে আর তোমার মেয়েকে পেয়ে যাবে? এটা কখনোই হবে না। মেয়ে হারানোর যন্ত্রণায় আমি তোমাকে দিলে দিলে শেষ করব। এরপর আমার পিছনে পুলিশ নিয়ে আসলে রাজ্যের রক্তমাখা জামাটা পরে পেয়েছো, তার থেকে তোমার মেয়ের বডি পরে পাবে। স্যার, বাড়িতে এই ছবিটা পাওয়া গেছে। এই বাবু, বাবু কথা বল না। তুই যা যাবি তাই আমি কিনে দেবো। চোখ কল না, একবার চোখ কল। তোর জন্য আমার ছেলে মারা গেছে, তোকে আমি চাইবো না। কুত্তর তোকে আমি শেষ করে দেবো। দয়া করে আমার কথাটা একবার শোনেন। ওয়াও, এটা কোন জায়গা আঙ্কেল? এটা আমার গ্রাম, এইখানে আমার বাড়ি। তোমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তুমি এর আগে কখনো গ্রামে আসোনি? না, বাবা মা সেরকম সময়ই দেয় না আমাকে। কেন, তোমরা কোথাও ঘুরতে যাও না? বছরে একবার কোথাও নিয়ে যায়, সেখানে গিয়ে ও কাজ কাজ করে। আর বাড়িতে তোমার সঙ্গে খেলে না? কোথায় খেলে? 2 মাস থেকে বলছি পার্কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ই পাই না। তুমি কিন্তু বেশ ভালো uncle। আমি আবার ভালো হলাম কিভাবে? এই যে আমাকে এত ঘোরাচ্ছ, চকলেট কিনে দিচ্ছ। বাহ, এই তো গুড গার্ল। এবার ঘুমিয়ে পড়ো। কোথায় যাচ্ছ? আমার একা একা ভয় করবে তো। আচ্ছা ঠিক আছে। ওখানে কি করছো? এখানে বসো। আই লাভ ইউ কিডন্যাপার আঙ্কেল। রিপ্লাই দাও। তুমি যেদিন বাড়ি যাবে সেই দিন বলবো। তুমি এভাবে ভেঙে পড়ো না সাথে, দেখবা সব ঠিক হয়ে যাবে। একদম আসবে না আমার কাছে। আর তোমার জন্য আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। ওর যদি কিছু হয়ে যায়, আমি তোমাকে ছাড়বো না। তুমি বিশ্বাস করো, সেদিন আমার হাতে কিচ্ছু ছিল না, আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। আমি বাড়ি কবে যাবো ডাক্তার বাবু? এই তো অপারেশনটা হয়ে গেলে কিছুদিন পর চলে যাবে। আমি বাড়ি গিয়ে আগের মতন আমার খেলা খেলতে পারবো তো? হ্যাঁ পারবে। আপনি একটু আমার কেবিনে আসুন। লিভারও তো সহজে পাওয়া যায় না, এটা অনেক রেয়ার জিনিস। তবে আপনার ছেলের ভাগ্যটা অনেক ভালো। রাজু সুস্থ হয়ে যাবে তো ডাক্তার বাবু? আপনি কোনো চিন্তা করবেন না, ডোনার পাওয়া গেছে। আমি কালকে অপারেশন করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। স্যার আপনি আসুন আসুন, বসুন। কিছু বলবেন স্যার? তুমি তো জানো সেলিম, আমার স্ত্রী অসুস্থ। হ্যাঁ, রিপোর্ট গুলো দেখলাম, 90% লিভার ড্যামেজ। আমার হসপিটালে যে ডোনারটা পাওয়া গেছে, তার লিভারটা তুমি আমার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করো। এটা কিভাবে সম্ভব স্যার? ওটা তো রাজুর জন্য। সব সম্ভব, তোমাকে যেটা বলছি সেটা করো। না স্যার, কালকের মধ্যে রাজুর অপারেশনটা না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না। কি বললো কি বললাম সেটা দেখে লাভ নেই। আমি শুধু আমার স্ত্রীকে বাঁচাতে চাই। আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। কালকের মধ্যে তুমি যদি আমার স্ত্রীর অপারেশন না করো, তাহলে তোমার লাইসেন্স ক্যান্সেল করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আর মনে রেখো, তোমার স্ত্রীর সন্তানও আছে। তুমি নিশ্চয় ওদের ক্ষতি চাইবে না। সেদিন আমি 3 রুপাই ছিলাম, শুধু তোমাদের কথা ভেবে আমি এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি। কেমন আছো ডাক্তার? আশা করছি ভালো নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছিল, প্লিজ তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়বো, আগে তোমার বিচারটা হোক। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি সব করতে রাজি। এই তো এবারে শুলাই, কাল আমার দেওয়া ঠিকানায় চলে এস। ঠিক আছে। আর হ্যাঁ, পুলিশ সঙ্গে আনার ভুল করলে এর পরিণাম অনেক খারাপ। তোজো, আমি চলে এসেছিল। যা শাস্তি দিয়ে আমাকে দিতে পারো, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। মনে কর সেদিনের কথা, সেদিন আমার রাজুকে তোর জন্য মরতে হয়েছে। দাঁড়াও রোহন, তুমি একজন নির্দোষ মানুষকে মারতে যাচ্ছ।
তুমি পজিশন নিয়েছো তোষমান? ইয়েস স্যার, টার্গেট লক। আপনি বললেই ফায়ার করবো। সেদিন এত বড় পাপটা করার পরেও আমাকে